নারী এক অদ্ভুত জিনিস। তার গরিব স্বামীর কাছে টাকা চায়, আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সর্বপ্রথম সেই লাঠিকে ফেলে দেয় যে সবসময় তার সাথ দিয়েছিল। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখবেন। ১. কথা কম বলবেন। অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে দূরে রাখবেন। ২. আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু উত্তর দিন। ৩. হই হুল্লা করবেন না, শান্ত থাকার চেষ্টা করুন। ৪. সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুজে ভাবেন কি করা উচিত। ৫. বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। ৬. ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না। আর কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না, মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করুন। ৭. সমালোচনায় অংশ নেবেন না। ৮. নিজেকে আলাদা করে রাখুন, একা থাকার চেষ্টা করুন। ৯. নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ১০. উপদেশ কম দিবেন, নিজের কাজ নিজে করবেন। ১১. বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না। ১২. সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত। এটা সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্য কারো। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবেসে সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। চুপ থাকা একটা সুন্দর অভ্যাস। যখন আপনি খারাপ লোকদের সঙ্গে থাকেন, চুপ থাকাটাও অনেক কিছু বলে দেয়। আপনার দুঃখ, রাগ, জেদ আর ধন্যবাদ। নিজের গ্রামের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সব সময় আপনার পাশে থাকবে। নিজে ভালো হওয়ার চেষ্টা করুন, কারণ নিজে ভালো হওয়ার অর্থ হলো পৃথিবীতে একটা খারাপ মানুষ কমে যায়। সব কথা ভুলে যেতে নেই, সময় বুঝে জবাব দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। মানুষ বড়ই অদ্ভুত, দুঃখেও কাঁদে আবার আনন্দেও কাঁদে। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে। নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দ হয়। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারো ইনবক্স ধরতে। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। চিন্তা ততটুকু করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটা করবেন না যাতে জীবনটা শেষ হয়ে যায়। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসের কিংবা কোনো সম্পর্কে। সবসময় নিজের মধ্যে ভালো কিছু করুন, কারণ আপনার খারাপটা বের করার জন্য আপনার পাশের লোকজনই যথেষ্ট। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন।
কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনটাই আপনি ফিরে পাবেন। এই নয় যে দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে। আর যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকাটাও শিখে নিয়েছে। চলতে যদি হয় সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজার লোক বসে আছে। সবসময় শান্ত থাকুন। জীবনে নিজেকে অনেক মজবুত ভাববেন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়। গরম হলে তাকে যেমন খুশি তেমন আকার দেওয়া যায়। বাধা তো কেবল জীবিত লোকদের জন্য আসে, আর মৃত্যু লোকের জন্য তো সবাই রাস্তা ছেড়ে দেয়। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে মানসিক শান্তি দেবে। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটা অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনা ছিল জীবন, আর এখন জীবনটাই খেলনা হয়ে গেছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া কারো খোঁজ নেয় না। যে মানুষ অন্যের কথায় আমার বিচার করে সে মানুষ আমার না। কখনো কারো মনে কষ্ট দেবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকে যায়। যেমন দেওয়াল থেকে পেরেক বের করার পরও সেখানে চিহ্ন থেকে যায়। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরও ওরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকদের সাথে ঝগড়া করতে চায় না যাদেরকে এরা মন থেকে ভালোবাসে। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাহির দেখে বিচার করবে। আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন, উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকে ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটা হারিয়ে যায়। জীবনের সফলতা সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশ যা আমরা অন্যকে দিই।